আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর সময় নিয়ে এমন একটা কিতাব আল্লাহ নাযিল করলেন, যেই কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ, সংশয়ের অবকাশ নাই। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুসলমান ধর্মাল কোরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সর্বপ্রথম আসমানের উপরে নাযিল করতে চাইলেন। আসমান বলছে, আল্লাহ আমার পক্ষে সম্ভব না, কোরআন নিতে পারবো না, সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিতে চাইলেন জমিনের উপরে। জমিন একই জবাব দিয়ে বলছে, আমার পক্ষে সম্ভব না, কোরআন নিতে পারবো না, কোরআন বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই কোরআন দিতে চাইলেন পাহাড়ের উপরে। পাহাড় একই জবাব দিয়ে বলছে, আল্লাহ আমার পক্ষে সম্ভব না। এই কোরআনুল কারীম আসমান ভয় পাইল, জমিন ভয় পাইল, পাহাড় পর্বত যখন ভয় পাইল, এই কোরআন আল্লাহ পাক দিতে চাইল মানব জাতিরে। মানুষেরা আল্লাহর কালাম নিতে রাজি হয়ে গেল। আমার বাজারে যেই কোরআন আসমান নিতে পারে নাই, জমিন নিতে পারে নাই, পাহাড় পর্বত নিতে পারে নাই, এই কোরআন শরীফ আল্লাহ পাক মানব জাতিকে দান করল। এই জন্য আসমান জমিন সেরা হতে পারে নাই, তারা আকারে বড় হতে পারে পাহাড়, কিন্তু তারা শ্রেষ্ঠ হতে পারে নাই। মানুষ হইল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আসমানি কিতাব কত ওজন, চিন্তা করেন। এই কোরআন শরীফ চুমা খাইতেছি, লাভ না লস। এই কোরআন থাকে বুকের সাথে, ঠিক কিনা বলুন? এটা আদরের জিনিস, ভালোবাসার জিনিস, মায়া মহব্বতের জিনিস। একে যে পরিমাণ ভালোবাসে, সব কিছুর চাইতে কোরআনের ভালোবাসা অন্তরে কম না বেশি? কোন দেশেরই বিয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে পড়ছো কেন পাপ? কথা বলুন, ঠিক কিনা? দাদি নানির বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে ৬৪ জেলাতে। কথা বলেন, ঠিক কিনা? মোবাইলে ফোন দেয় বগুড়া, জীবন মরণ তোমার সাথেই কাটাবো, ছোট্ট একটা জীবন। একটু পরে আবার নাটক থেকে রবিউল ফোন দিছে, পরে ওই একই কথা কইতেছে, ছোট্ট জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই। মারহাবা গো, মারহাবা না, নাউজুবিল্লাহ। দাদি নানির বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে ৬৪ জেলাতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে দিও না তুমি ঝাঁপ, ফেসবুকেতে ছবি ছেড়ে পড়ছো কেন পাপ? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার বাজান রে, এবার হযরতে হিন্না আল্লাহর কাছে দোয়া করলো, হযরতে ইমরানের বিবি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি আমারে একটা সন্তান আমারে দান করো। দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। পেটের মধ্যে সন্তান চলে আসছে, পেটের মধ্যে সন্তান চলে আসছে। এবার নিয়ত করলো কি শোনেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। হযরত ইমরানের বিবি, নাম তার হিন্না।
আল্লাহর কাছে বললো, আল্লাহ পেটের মধ্যে তুমি সন্তান দিয়েছো, এই সন্তান ভালোভাবে ডেলিভারি হলে, এই সন্তান পৃথিবীর জমিনে আগমন করলে, এই সন্তান দুনিয়াতে আগমন করলে আমি এই সন্তান নিজের খেদমতে লাগাবো না, আল্লাহ তোমার ঘর মসজিদে দেব। এবার হযরতে হিন্না এমন নিয়ত করে অপেক্ষা করতেছে, কিন্তু তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বিবির গর্ভের মধ্যে সন্তান দেখে যাওয়ার ভাগ্য হলো না। বলেন হায়াত মওতের মালিক কে? কে কয়দিন বাঁচবে জানে কি? আল্লাহ পাক ভালো জানে। যে কয়েকদিন হায়াত দিচ্ছে পুরে গেলেই শেষ। কথা বলেন ঠিক কিনা? মরে গেলেই শেষ। আজ কতদিন হলো মারা গেছে? আব্দুল করিম সাহেব 11 দিন। 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল। কয়দিন পরে চুল? 9 দিন পরে। 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে হইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে কোন মারহাবা। হযরতে হিন্না আল্লাহর কাছে দোয়া করলো, পেটের মধ্যে সন্তান চলে আসছে, এই সন্তান নিয়ে অপেক্ষা করতেছে। আল্লাহ পাক এই সন্তান ভালোভাবে দান করলে সন্তান আল্লাহর ঘর মসজিদে দেব। এবার অপেক্ষা করতেছে, নির্ধারিত সময় একটা কন্যা সন্তান পৃথিবীর জমিনে আগমন করলো। জোরে কোন মারহাবা। এবার হযরতে হিন্না আল্লাহর কাছে বলছে, আল্লাহ পেটের ভিতর থেকে যে সন্তান পৃথিবীর জমিনে আগমন করলো, এই সন্তান তো কন্যা সন্তান হলো। নিয়ত করেছিলাম পেটের সন্তান তোমার ঘর মসজিদে দেব, এখন তো কন্যা সন্তান হলো, এইটা মসজিদে দিয়ে কি হবে? মেয়ে মানুষ দিয়ে আবার মসজিদের খেদমত কেমনে করবো? এবার হযরতে হিন্না এমন কথা বলতেছে, আল্লাহ পাক জানায়া দিলেন, শোনো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন একটা সন্তান আমি আল্লাহ তোমারে দান করেছি, এই কন্যা সন্তান পুরুষ সন্তানের চাইতে উত্তম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই মহিলা সমান পুরুষ মানুষও হতে পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন। অতএব আপনাদের কাছে একটা কথা বলি, নবীজি বলছেন হাদিস শরীফের মধ্যে, কোন ব্যক্তি যদি একটা সন্তানের বাবা মা হতে পারে তাহলে একটা জান্নাতের মালিক, দুইটা কন্যা সন্তানের বাবা দুইটা জান্নাতের মালিক, তিনটা কন্যা সন্তানের বাবা তিনটা জান্নাতের মালিক। পক্ষান্তরে 5টা ছেলের বাবাও যদি কোনো ব্যক্তি হয় একটা জান্নাতের মালিক, এমন কথা কি হাদিস কোরআনে কোন জায়গায় আছে? নাই। তাহলে বোঝা গেল যতগুলো কন্যা সন্তান ততগুলো জান্নাতের মালিক। আল্লাহ পাক যাকে কন্যা সন্তান ভালোবাসে তারে কন্যা সন্তান দেয়। কোন পরিবারে সর্বপ্রথম যদি কন্যা সন্তান আগমন করে, বিয়ে করার পরে সর্বপ্রথম কন্যা সন্তান যদি আগমন করে, ওই পরিবারে বুঝবেন আল্লাহ পাক বরকতের দরজা খুলে দিয়েছে। ভালোবাসে যে পরিবারে, ওই পরিবারে কন্যা সন্তান আগে আসে। এখানে আপনারা যারা এখানে ওয়াজ শোনার জন্য বসে আছেন, বিয়ে করার পর সর্বপ্রথম কন্যা সন্তানের বাবা হয়েছেন কয়জন? একটু হাত তোলেন তো দেখি। ভাগ্যবান মানুষগুলা দেখতে চাই। হুজুর আছে? আচ্ছা, সব হুজুরেরই মেয়ে হয় বেশি, এটা কিন্তু সবাই বলে হুজুরদের একটু মেয়ে হয় বেশি। কারণ আল্লাহ পাকের ইচ্ছা, জানে যে হুজুর মেয়েগুলোকে জাতে রাখতে পারে, এটাই হলো আসল। যেভাবে রাখা দরকার সেভাবে রাখতে পারে, আর অন্যজনের ঘরে দিলে ঘরে রাখা কঠিন। ঠিক কিনা বলে? যে কয়জন হাত উঠাইছেন এগুলো ভাগ্যবান লোক। মারহাবা কোন? মেয়ের বাবা হওয়াটা ভাগ্যের ব্যাপার। আর প্রথম যদি কন্যা সন্তানের বাবা হতে পারে তাহলে তো আরো ভালো বরকতের দরজা আসবে, অভাব থাকবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, এবার হযরত হিন্না
কন্যা সন্তান জন্ম দিল, দেওয়ার পরে কি হলো আপনারা একটু মনোযোগ দিয়ে আলোচনাটা বোঝার জন্য চেষ্টা করবেন। এবার কন্যা সন্তান পৃথিবীর জমিনে আগমন করলো। এই সন্তান নিয়ে অপেক্ষা করতেছে, কারণ হলো এই সন্তান তো আল্লাহর ঘর মসজিদে দেওয়া লাগবে। এবার এই কোলের সন্তান নিয়ে একদিন মসজিদে চলে গেল, বাইতুল মুকাদ্দাস মসজিদে। ও বাজার, এবার এই বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে গেল এই কন্যা সন্তান নিয়ে। যাওয়ার পরে কমিটির লোক ছিল 30 জন। জোরে বলেন কয়জন? 30 জন কমিটির লোক ছিল। তাদের কাছে নিয়ে মেয়েটাকে জমা দিল, আপনারা এই কন্যা সন্তান গ্রহণ করেন, এর বড় হওয়ার পরে আল্লাহর ঘর মসজিদে লাগায়া দিবেন। সুবহানাল্লাহ। এবার এই একটা কন্যা সন্তান নাম হলো হযরতে মরিয়ম। এই মরিয়ম যখন পৃথিবীর জমিনে আসছে, এক মরিয়মকে নেওয়ার জন্য 30 জন ব্যস্ত, সবাই বিপদে পড়ে গেল। এ বলতেছে এই সন্তান আমি নেব, আর একজন বলতেছে না এই সন্তানটা আমি নেব, কারণ ও আল্লাহর ঘরের খেদমত করবে। ওই খেদমত করলে আমাদের ভাগ্য ভালো না খারাপ। আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহর ঘর মসজিদের খাদেম, কিন্তু আপনাদের সামনে আছে যে লোকটা মসজিদের খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে আযান দেয়, যে ঝাড়ু দেয়, যে পরিষ্কার করে, মসজিদের উন্নয়নের জন্য যে মানুষগুলো শ্রম দেয়, মেহনত করে, ওই মানুষগুলো বলেন তো ভাগ্যবান নাকি দুর্ভাগ্য? ভাগ্যবান লোকরাই মসজিদের খেদমত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা বলবো, রাগ করবেন কিনা জানি না। সূরা তাওবার মধ্যে আসছে মসজিদের আবার তারাই করবে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরের খেদমত তারাই করবে, আবার তারাই করবে মানা বিল্লাহ। 1 নাম্বার কার উপর ঈমান আনবে? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনবে। ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সরকার কোনটা এলো কোনটা গেল দেখার বিষয় না, ভয় করে কাকে? এই যারা এই গুণগুলো আছে, ঈমান আনবে আল্লাহর উপরে, আখিরাতের উপরে, নামাজ পড়বে, যাকাত দিবে, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই কয়েকটা গুণ যার মধ্যে আছে, মসজিদের আবাদ তারাই করার যোগ্য, অন্যরা নয়। আর আমরা করি কি? বেয়ানমাজি লোক, সুদ খায়, ঘুষ খায়, ওই লোকে ধরে নিয়ে এসে মসজিদের সভাপতি বানাই, আমরা কমিটির প্রধান বানাই, মসজিদ চালানোর জন্য। মসজিদ গড়ের আবাদ করবে, 1 নাম্বার শর্ত হলো ঈমান আল্লাহর উপর, আখিরাতের উপর। 2 নাম্বার নামাজ কায়েম করবে। 3 নাম্বার যাকাত দিবে। 4 নাম্বার আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই মানুষটা হলো যোগ্য। এর বাইরে যদি আমরা কাউকে মসজিদের দায়িত্ব দেই মসজিদের উন্নয়নের জন্য, তাহলে অযোগ্য লোককে দায়িত্ব দেয়। রাগ করলেন? এটা কিন্তু আমি কোরআন থেকে বলছি যে মসজিদের আবাদ তারাই করবে, কারণ ওই লোক তো নামাজের মহব্বত জান নাই, ও মসজিদের কি মহব্বত করবে? ও করলেও লোক দেখানো মহব্বত করবে, ঠিক কিনা বলে? মসজিদের আসল জিনিস নামাজ। এজন্য ভাইরা বাবাজিরা, এবার হযরতে মরিয়মকে নেওয়ার জন্য 30 জন ব্যস্ত হয়ে গেল এক মরিয়মকে নেওয়ার জন্য। এবার কেমনে এই সমস্যার সমাধান করা যায়? সিদ্ধান্ত করলো আমরা লটারি করব, যার নাম লটারিতে উঠবে, যে লটারিতে জিতবে, তার হাতে আমরা মরিয়মকে উঠায় দেব। লটারি কেমনে হবে? কেমনে হবে লটারি? দেখেন, কথাটা আমি আপনাদেরকে জানায় দিতেছি। ইসলামের লটারি জায়েজ নাই, তবে আবার জায়েজ আছে। কেমন পদ্ধতি জায়েজ আছে? আল্লাহর নবী বলেন যে আযান দেওয়ার কত সওয়াব, কত ফজিলত যদি আমার উম্মত জানতো, তাহলে আযান দেওয়ার জন্য সবাই গন্ডগোল করত, আমি আযান দেব, সওয়াবটা নেব। অবশেষে এই গন্ডগোল মেটানোর জন্য লটারির দরকার হতো। যে লটারিতে জিতবে সে আযান দেওয়ার মানে হকদার হবে, আযান দিতে পারবে। সুবহানাল্লাহ। আর একটা কথা, সামনের কাতার
সামনের কাতারে নামাজ পড়লে কত সওয়াব কত ফজিলত, এইটা যদি আমার উম্মত জানতো তাহলে সবাই সামনের কাতারে নামাজ পড়ার জন্য গন্ডগোল করত। আর এই গন্ডগোল মেটানোর জন্য লটারি ছাড়া কোনো উপায় থাকতো না। আর সামনের কাতারে যাওয়ার জন্য লটারির কোনো লোক মানে সামনের কাতারে যাওয়ার জন্য লোক বেশি পাওয়া যায় না। সবাই পাশের কাতারে থাকতে চায়, তাড়াতাড়ি যেন আবার বের হয়ে যাওয়া যায়। ঠিক কিনা? পিছনে থাকলে বাড়ার জন্য সুবিধা হয়, এজন্য পিছনে থাকে, রাস্তা ক্লিয়ার চাই। লক্ষ্য করেন হযরতে মরিয়মকে নেওয়ার জন্য 30 জন ব্যস্ত। লটারির সিদ্ধান্ত হয়ে গেল। কেমনে লটারি হবে? সিদ্ধান্ত, কলম, সবাই কলম নিয়ে নদীর কিনারায় যাব, কলম ফেলে দেব, যার কলম আসবে লটারিতে জিতলো, যার কলম ডুবলো সে হেরে গেল। মারহাবা কর আমার ভাইরা বাবাজিরা। এবার লক্ষ্য করেন হযরতে মরিয়মকে নেওয়ার জন্য 30 জন কমিটির লোক সবাই যখন ব্যস্ত হয়ে গেল, এবার সিদ্ধান্ত হলো যে এই মরিয়মকে নেওয়ার জন্য আমরা লটারি করব। 30 জন কমিটির লোক সবাই একটা করে কলম নিয়ে নদীর কিনারায় চলে গেল। যাওয়ার পরে আল্লাহর কাছে বলছে, ও মালিক, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, লটারিতে যেন আমি জিতি। আল্লাহর কাছে দোয়া কালাম করে আল্লাহর সাহায্য নিয়ে 30 জন যার যার কলম এবার পানির মধ্যে ফেলে দিল। 29টা কলম ডুবে গেল, মাত্র একটা কলম পানির উপরে ভাসতেছে। ওই কলমের মালিক ছিল হযরতে জাকারিয়া নবী। এবার হযরতে মারিয়মকে তার মা হযরতে জাকারিয়া নবী তার হাতে উঠা দেওয়া হলো। দেওয়ার পরে এবার হযরতে জাকারিয়া নবী নিজের সন্তানের মতো নিয়ে চলে গেল বাড়িতে। যাওয়ার পরে বিবিকে ডাক দেওয়া বললো, বিবি রে, তোমার একটা পর্যন্ত কোনো সন্তান হয় নাই, এই সন্তানকে নিজের সন্তান মনে করে লালন পালন করো। বড় হওয়ার পরে ঝাড়ু দেওয়ার পরে যখন সে কাজ করার বয়স হবে, তখন আল্লাহর ঘর মসজিদে থাকবে, আল্লাহর ঘরের খেদমত করবে। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম এবং জাকারিয়া নবীর বাড়িতে থাকতে আরম্ভ করলো। আস্তে আস্তে বড় হইতেছে, মোটামুটি খেদমতের বয়স একটু হয়েছে। জাকারিয়া নবী এবার বলতেছে, আর মরিয়মকে আমরা বাড়িতে রাখবো না, মসজিদের পাশে একটা হুজরাখানা, একটা রুম তৈরি করে দেব। ওই রুমের মধ্যে থাকবে, আল্লাহর ইবাদত বন্দেগী নিজে করবে, আল্লাহর ঘরের খেদমত করবে, বাড়ির থেকে রান্না করা খাবার নিয়ে পৌঁছা দিয়ে আসবো। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আল্লাহর ঘর মসজিদের পাশের ওই রুমের মধ্যে থাকে, হুজরাখানার মধ্যে থাকে, নিজে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহকে ডাকে আর আল্লাহর ঘরের খেদমত করে। লক্ষ্য করেন ভাইজান, লক্ষ্য করেন, গভীর মনোযোগ। হযরতে মরিয়ম এই রুমের মধ্যে থাকে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহকে রাজি খুশি করে ফেলছে। দেখেন ওই যে আল্লাহর ঘরের খেদমত পাশাপাশি করে, যার কারণে কত দাম হয়ে গেল। হযরতে মরিয়ম ঘরের মধ্যে থাকে, ইবাদত বন্দেগী করে, জাকারিয়া নবী খাবার নিয়ে পৌঁছা দিয়ে আসে মরিয়মের কাছে। একদিনের ঘটনা শুনে নেন, কোরআন শরীফের মধ্যে আছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। জাকারিয়া নবী খাবার নিয়ে চলে গেছে, হযরতে মরিয়মের রুমের মধ্যে চলে গেছে খাবার পৌঁছানোর জন্য। যাওয়ার পরে দেখতেছে খাদ্য খাবার দিয়ে রুমের মধ্যে পরিপূর্ণ। অবাক হয়ে গেল, মরিয়ম তুমি এই খাবারগুলা কই পাইলা? কোন বাসা বাড়ির থেকে খাবার পৌঁছানো হয়েছে কিনা? মরিয়ম পরিষ্কার করে জবাব দিল যে না, কোন বাড়ির থেকে পাঠানো হয় নাই, এই খাবার এসেছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে, আসমানি খাবার, জান্নাতি খাবার। আমার বাজান রে,
জাকারিয়া নবী তাহলে লক্ষ্য করেন, হযরতে জাকারিয়া নবী খাবার পৌঁছাইতে গেল মরিয়মের রুমে। যাওয়ার পরে দেখতেছে মরিয়মের রুমের মধ্যে জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ। এই আয়াতের মধ্যে এই কথাটা যেহেতু স্পষ্ট হয়ে গেল, তাহলে আপনারা বুঝলেন মেয়েরাও যদি আল্লাহর ইবাদত বندگی করে, ঘরের ভিতরে যদি পর্দা রক্ষা করে, সতীর্থ চরিত্র রক্ষা করে যদি চলতে পারে, আল্লাহর ইবাদত বندگی যদি তারা আল্লাহকে রাজি খুশি করতে পারে, আল্লাহর রহমত আল্লাহর বরকত ওই ঘরের মধ্যে আসবে কি না?